সমুদ্রসাথী প্রকল্পের মাধ্যমে যে 2 মাস আপনাদের ট্রলার বন্ধ থাকে সেই 2 মাস 5,000 করে 10,000 টাকা ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন রাজ্য সরকার। সেই টাকা কি পেয়েছেন? না, এখনও সেরকম ম্যাম পাইনি টাকা, কিন্তু আশা করি টাকা তো সরকার দেবে বলেছিল 1-2 মাসের মধ্যে। তো এখনও সেরকম জানা যাচ্ছে না, কিন্তু কবে টাকাটা পাই সেই আশায় আছি। হয়তো টাকাটা পেলে আমাদের খুব সুবিধা হতো, কাজেও লাগতো। এই সময় সিজনটা বন্ধ হয়ে গেছে, আর যদি আমরা এখন যদি টাকাটা পেতাম তাহলে ভালো হতো, নয়তো কোনো দিক দিয়ে ধার দেনা করে আমাদের চলতে হবে। এখন কি ট্রলার বন্ধ? এখন বর্তমানে সিজন বন্ধ, মাছ আরও তো বন্ধ হয়ে গেছে, আর আমাদের ট্রলার বন্ধ, আবার 2 মাস পরে চালু হয়ে যাবে। কি নাম? আমার নাম রঘুনাথ দাস। দেখুন, এই সমুদ্রসাথী প্রকল্পের বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছিলেন সেটা সম্পূর্ণভাবে মানুষকে প্রতারিত করার জন্য এবং সম্পূর্ণভাবে ভুল পথে পরিচালিত করার জন্য। আর এখন যেটা বলছেন, এই মুহূর্তে তো উনি টাকা দিতে পারবেন না, এটা নির্বাচনের পরে 5,000 টাকা করে দেবেন। কাদেরকে দেবেন? না, যারা আমাদের এই মৎস্যজীবী পরিবার রয়েছে, যারা গভীর সমুদ্রে মাছ ধরতে যান এবং যারা মিষ্টি জলের মাছ চাষ করেন তাদের। তো প্রায় 3 লক্ষ এরকম মানুষ আছে যারা এই সমস্ত কর্মসংস্থানের সঙ্গে জড়িত। কিন্তু এখনও পর্যন্ত যা লিস্ট উনি বানিয়েছেন 1.5 লক্ষ মতো, এই 1.5 লক্ষ সব তৃণমূলের নেতা কর্মীদের নাম দেওয়া হয়েছে। 5,000 টাকা করে 10,000 টাকা 2 মাস পাবেন। তো এই 2 মাস এটা কিন্তু এখন নির্বাচনের সময় উনি টাকা দিতে পারবেন না। তো যারা প্রকৃত এখানে জড়িত এই পেশার সঙ্গে, তাদের পরিবার এই 2 মাস কী খাবে? এটা তো এখন তো মাছ ধরা বন্ধ হয়ে যাচ্ছে 2 মাসের জন্য। এই 2 মাস মৎস্যজীবী পরিবার যারা গভীর সমুদ্রে মাছ ধরতে যান বা অন্যান্যভাবে মৎস্যজীবী আছেন, তাদের পরিবার কোনো উপকার পাবে না। যে প্রায় 1.5 লক্ষ নাম তিনি লিস্ট করেছেন, সেটা সম্পূর্ণ তৃণমূলের নেতা মন্ত্রীদের নাম লিস্ট করেছেন। এটা মানে এক প্রকার রাজ্যবাসীর সঙ্গে, বিশেষ করে মৎস্যজীবী সম্প্রদায়ের সঙ্গে এক ধরনের প্রতারণা। আপনারা সবাই জানি ইলেকশন চলছে, হয়তো অফিসিয়াল একটু ব্যস্ত থাকতে পারে, কিন্তু তাদেরকে আশ্বস্ত করে বলি, বিডিও অফিসে সমস্ত ফর্ম জমা হওয়ার কথা, তারা নিশ্চিতভাবে জমা করছেন বা করে দেবেন। দ্বিতীয়, আপনারা বললেন যে সমস্ত হয়নি, কিন্তু আমাদের কাছে যা খবর আছে যে প্রায় সমস্ত মানুষ জমা দিয়েছে। কিছু কিছু ডিসক্রিপেন্সি আছে, সেটা নিশ্চিতভাবে প্রশাসন দেখে নিচ্ছে। এই বিষয়ে এখন ইলেকশন চলছে, এই বিষয়ে তো আমরা কিছু বলতে পারি না, কিন্তু এটা ঠিক যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন যেটা বলেন সেটা করেন। এবং আমি সকলকে আশ্বস্ত করে বলি, যখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছেন যে সমুদ্রসাথী প্রকল্পে 5-10,000 টাকা তারা পাবেন, নিশ্চিত পাবেন। এটা অন্যান্যদের মধ্যে জুমলাবাজি বা মিথ্যা কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেন না, এটা আপনারা সবাই জানেন। যেগুলো অসুবিধা রয়েছে তাদের কী হবে? যাদের সামান্য সামান্য প্রবলেম যেগুলো আছে, আধিকারিকরা আছে, তাদের নিশ্চিতভাবে যা যা সলিউশন হওয়া দরকার ইতিমধ্যে সেই নির্দেশটা পৌঁছেছে, তারা নিশ্চিতভাবে বলে দেবেন।